হাজিরা দেখার আমল হচ্ছে হাজিরা অর্থ রোগীকে কে ক্ষতি করছে, কিভাবে ক্ষতি করেছে এবং কি কি ক্ষতি করছে এইসব বিষয় দেখার জন্য যেভাবে আমরা দেখে থাকি এগুলো হচ্ছে হাজিরা। তো এইসব বিষয় দেখার জন্য আমরা প্রথমে এরপরে সূরা এই আয়াতগুলো 3 বার অথবা 5 বার করে পাঠ করে অন্তর্চক্ষলা ব্যক্তি অথবা নিয়ামত প্রাপ্ত ব্যক্তির চোখে ফুঁক দিলে সে সবকিছু দেখতে পারবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আজকের হাজিরা দেখার আমল। ইতিপূর্বে হয়তো এইটা বিষয়ে আলোচনা করছে। হাজিরা দেখার বেশ কিছু পদ্ধতি আছে। আমরা নিজেরা অন্তর্চক্ষুলে কিভাবে দেখব, রোগীকে কিভাবে দেখাবো, এরপর পানির মধ্যে কিভাবে হাজিরা করব, আয়নার মধ্যে কিভাবে হাজিরা করব, সবগুলা বিষয়ে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকের 2 নং বিষয়টা হচ্ছে জিনকে মুক্ত করার আমল। কুফরি কবিরাজ ও তান্ত্রিক জিনেরা জাদুর মাধ্যমে অসংখ্য জিন বন্দী করে রাখে, বন্দী করে রোগীর শরীরে বেঁধে দেয় এবং রোগীকে ক্ষতি করতে বাধ্য করা হয়। এই জাদুর কারণে রোগীকে ক্ষতি করতে বাধ্য হয়, এটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে। এই বেঁধে দেওয়া যে জিনগুলো রয়েছে, এই বেঁধে দেওয়া জিনগুলো তাদের জিনদের মধ্যে অনেক ভালো জিনও থাকে। এই যে রোগীর শরীরে যে জিনগুলো বেঁধে দেয় কবিরাজ এবং তান্ত্রিকেরা, এই বেঁধে দেওয়া জিনগুলোর মধ্যে অনেক ভালো জিন থাকে, অনেক ভালো জিন থাকে যারা অনিচ্ছাকৃতভাবে জাদুর কারণে রোগীকে ক্ষতি করতে বাধ্য হয়। তখন এই জিনগুলোকে বন্দি বা জবাই না করে কুফরি কবিরাজ ও তান্ত্রিকদের হাত থেকে মুক্ত করাটাই উত্তম, কারণ তারা নির্দোষ। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় এই আমলটি প্রয়োজন হতে পারে, যেটা আমরা কাজ করার ক্ষেত্রে বুঝতে পারবো। ভালো ও খারাপ জিন চেনা বা পার্থক্য করার উপায় ইনশাল্লাহ সামনে আসবে, যে আমরা কিভাবে ভালো এবং খারাপ জিনগুলো পার্থক্য করব এবং কোন জিনগুলোকে সত্যিকার অর্থে জাদুকর জোর করে পাঠাইছে, জোর করে বেঁধে দিছে, এগুলো কিভাবে চিনবো। মূলত একটা বিষয় কি দেখেন, যে কোনো জিনকে বিনা অপরাধে আমরা যদি হত্যা করি বা বন্দি করে রাখি, এটা কোনো মানুষকে যদি আমরা করি, মানুষের ক্ষেত্রে আমাদের যেই পাপ হবে, যেই পরকালে যে শাস্তি পেতে হবে, একই সিস্টেমটা এইখানে তাদের ক্ষেত্রেও। কোনো জিনকেও যদি বিনা অপরাধে হত্যা করা হয় বা জেলখানায় বন্দি করা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়, তারপরেও সেই শাস্তির কিন্তু সেই পাপ কিন্তু আপনাকে বহন করতে হবে, সেই পাপের শাস্তিও পেতে হবে। তো এই জন্য আমরা কখনোই কোনো নিরপরাধ জিনদেরকে শাস্তি দিব না, এবং তারা যদি তাদের অনিচ্ছাকৃতভাবে কোনো রোগীকে ক্ষতি করতে বাধ্য হয় তান্ত্রিকের করা জাদুর কারণে, তখন তাদেরকে আমরা মুক্ত করে দিব। এই মুক্ত করার বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখবেন, সেটা 27 মিনিটের ভিডিও চিকিৎসার। সেই ভিডিওটা আপনারা দেখবেন, ওইখানে যে অনেকগুলো জিন আপনার তারা মুসলমান হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখানে মুক্ত করার বলতে আপনার এই জিনগুলো আপনার অনিচ্ছাকৃতভাবে ক্ষতি করেছে, অনিচ্ছাকৃতভাবে। ওখানে ভিডিওটা আছে। তারপর তারা কিন্তু মুসলমানও হয়ে গেছে, নিজের ভুলও বুঝতে পারছে, ভুলগুলো বুঝতে পারে, তারা অবশেষে মুসলমান হয়ে গেছে। তো এগুলোকে যদি আমরা মুক্ত করে দিই, অনেক সময় দেখা যায় যে তারা মুসলমান হয়ে যায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। তবে ধর্ম গ্রহণ করার ব্যাপারে কাউকে আমরা জোরাজুরি করব না। এবার আসি কুফরি কবিরাজ ও তান্ত্রিক জিনদের থেকে ভালো জিনকে মুক্ত করার জন্য আয়াত পড়ে ফু দিলে তারা মুক্ত হয়ে যাবে, আজাদ হয়ে যাবে ইনশাআল্লাহ।